ও দি, শুনলাম তোমার ছেলে নাকি ফেল করিছে। হ্যাঁ গো, আমার ছেলে তো একবার ফেল করেছে, তোমার ছেলের মতো তার 5বার ফেল করে করোনার লকডাউনই পাস করিনি। সে তুমি যাই বলো, পাস তো করিছে। ওদি, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো। আগের দিন দেখলাম তোমার ছেলে রাস্তায় দাঁড়ায় বিড়ি টানছে, তো এর মধ্যে নেশা ধরে ফেলিছে। শোনো দি, মুখ সামলে কথা বলবা, ওটা বিড়ি না, ওটা সিগারেট। হ্যাঁ ওই হলো নেশা তো। শোনো দি, বিড়ি আর সিগারেটের মধ্যে না একটা লেভেল আছে, তোমার মতন এসব গরিবরা তো বুঝবে না। আমার বাবা ওইসব বুঝার দরকার নেই, আমার ছেলেই ভালো, ওইসব খায় না। আমার ছেলে না হয় নেশা করে, তোমার ছেলের মতন তো বাইকের পিছনে করে নিত্য নতুন মেয়ে নিয়ে ঢলাঢলি করতে করতে তো আর যায় না। তা তোমার ছেলের মতো হবে নাকি ঘরের এক কুড়ায় বসে শুধু বিড়ি টানবে? বাবা কাকিমা, তোমাদের ছেলেরা এত খারাপ। যাই হোক, তোমাদের মুখ থেকেই তোমাদের ছেলেদের কুকীর্তির কথা বেরিয়ে এলো। এই শোন, তোর মতো তো না প্রতিদিন রাত 12টার সময় বাড়ির সামনে নিত্য নতুন ছেলে এসে দাঁড়াই থাকে। হ্যাঁ দিদি ঠিক বলিছো, ও আবার আমাদের ছেলে নিয়ে আবার বলতে আইছে। শোনো কাকিমা, রাত 12টার সময় আমার বাড়ির সামনে যে ছেলেগুলো আসে না, ওগুলো তোমাদের দুজনেরই গুণধর ছেলে। রাত 12টার সময় তোমরা আমার বাড়িতে চোখ রাখতে পারো, ওইদিকে নিজেদের ছেলে যে অন্যের মেয়ের বাড়ি যে ঢিল ছুঁড়ে বেড়ায়, তোমরা সেটা দেখতে পারো না? কি বলে? শোনো কাকিমা, লোকের ছেলে মেয়েদের চিন্তা না করে একটু নিজের ছেলে মেয়েদেরও চিন্তা করো, এতে তোমাদেরই ভালো হবে।